আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটি আমার প্রাণপ্রিয় হিন্দু ভাইদের জন্য বিশেষ একটি ভিডিও হতে যাচ্ছে। যারা ভারতে যেতে চাচ্ছেন, ভারতে যাওয়ার জন্য আগ্রহী আছেন, যারা বসবাসের জন্য কিংবা বেড়াইতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা খুঁজতেছেন, সব মিলে খুব বিশেষ সুবিধা আছে। এই ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো শুরু করা যাক ভিডিও। হিন্দু ভাইদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা রয়েছে। বিশেষ করে যদি তারা নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী বসবাসের উদ্দেশ্যে ভারতে যেতে চান, তবে শুধুমাত্র ভ্রমণ ভিসার ক্ষেত্রে সাধারণত ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। নাগরিকত্ব দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা। নাগরিকত্ব সিএএ 2019 ভারতের নাগরিকত্ব আইন এর অধীনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু এবং শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এবং এর জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য কিছু নির্দিষ্ট নথিপত্র প্রয়োজন হতে পারে। এই নাগরিকত্ব পেলে ভোট দেওয়া এবং সরকারি চাকরি ছাড়া একজন ভারতীয় নাগরিকের প্রায় সব সুবিধা পাওয়া যায়। আধার কার্ডও তৈরি করতে পারবেন এবং সেই সুবিধা আপনারা পেতে পারেন। লং টাইম ভিসা। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য ভারত সরকার লং টাইম ভিসা চালু করেছে। এই ভিসার মাধ্যমে তারা ভারতে থাকতে, পড়াশোনা করতে এবং কাজ করতে পারবেন এবং পাশাপাশি সিএএ এর আওতায় নাগরিকত্বের আবেদনও করতে পারবেন। ধর্মীয় পর্যটনের সুবিধা। যদিও ভ্রমণের জন্য ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সরাসরি কোনো বিশেষ সুবিধা নেই, তবে ভারত হিন্দুদের জন্য বিশ্বের অন্যতম প্রধান তীর্থস্থান। ভারতে অসংখ্য হিন্দু মন্দির, পবিত্র নদী এবং ধর্মীয় স্থান রয়েছে, যা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হিন্দুদের জন্য ভারত ভ্রমণের একটি প্রধান আকর্ষণ। 4 ধাম: বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বর এই 4টি পবিত্র তীর্থস্থান। 12টি জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের। 12টি পবিত্র মন্দির যা ভারত জুড়ে ছড়িয়ে আছে। 51টি শক্তিশালী দেবী সতীর দেহের অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এমন পবিত্র স্থান। সপ্তপুরী: অযোধ্যা, মথুরা, হরিদ্বার, বারাণসী, কাঞ্চিপুরম, উজ্জয়িনী এবং দ্বারকা এই 7টি পবিত্র শহর। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান: বৃন্দাবন, তিরুপতি, কামাখ্যা, বৈষ্ণোদেবী, অমরনাথ, কুম্ভমেলা ইত্যাদি। এই তীর্থস্থানগুলো হিন্দুদের জন্য আধ্যাত্মিক এবং ধর্মীয় কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই ধর্মীয় পর্যটনের উদ্দেশ্যে ভারতে ভ্রমণকারীদের জন্য অসংখ্য সুযোগ রয়েছে। ভিসা আবেদনের প্রক্রিয়া। সাধারণত ভারতের ভিসা আবেদনের প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ হয়। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে পাসপোর্ট, ছবি এবং অন্যান্য আনুষঙ্গিক। সাধারণ পর্যটন ভিসার জন্য আবেদন করতে হবে। তবে যদি আপনি বাংলাদেশ থেকে আগত হিন্দু হন এবং দীর্ঘমেয়াদী বসবাসের বা নাগরিকত্বের জন্য আগ্রহী হন, তবে উপরোক্ত বিশেষ সুবিধাগুলো আপনার জন্য প্রযোজ্য হতে পারে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রের সাথে যোগাযোগ করা ভালো। তো দর্শক, আজকে আমরা জানলাম ভারতে হিন্দুদের
মানে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার হিন্দুদের জন্য কি কি সুবিধা আছে, কিভাবে আপনারা ভারতে যেতে পারেন এবং কি কি ভিসা আপনারা পেতে পারেন, আর ভারতে গিয়ে কি কি তীর্থস্থান আছে যেখানে আপনারা গিয়ে আপনাদের পূজা অর্চনা করতে পারেন, সেই বিষয়ে আপনাদের সাথে বিশেষ আলোচনা করলাম। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।